সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে প্রশ্ন করেছেন বাংলাদেশি সেবা পার্টি কেন করতে হবে এবং কেন অন্যান্য ইসলামী দলগুলোর সাথে বাংলাদেশি সেবা পার্টি যায় না এবং তাদের থেকে আলাদা এমন কি বৈশিষ্ট্য রয়েছে যার জন্য জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, তরিকতে ইসলাম, তাবলিগি জামাত, চরমোনাই এগুলি সব ছেড়ে সালাফি মানহাজ এগুলি ছেড়ে বাংলাদেশি সেবা পার্টি করতে হবে। এইসব প্রশ্নগুলি আমি আপনাদের সকলের সামনে উত্তর হিসেবে তুলে ধরব। প্রথমে আপনাকে আমাকে জানতে হবে, আমরা যখন রব্বানী কনস্টিটিউশনকে দেখি, রব্বানী কনস্টিটিউশনে 41 নম্বর সূরা হামিম আস-সাজদা, সূরা ফুসিলাত এর 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে আর কার কথাই বা উত্তম হতে পারে যে আল্লাহ তাআলার দিকে ডাকে আর সংশোধনের কাজ করে, আর সে বলে আমি অবশ্যই মুসলিমিনদের অন্তর্ভুক্ত রয়েছি। তো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, পৃথিবীতে 5টি তন্ত্র মন্ত্র ইজমকে আমরা দেখতে পাচ্ছি। 4টি তন্ত্র মন্ত্র ইজম একটির বিপক্ষে, আর যে একটির বিপক্ষে সেই একটির পক্ষে বাংলাদেশি সেবা পার্টি। আর সেটি হচ্ছে, এরা ওয়ান ইলাহ, একক হুকুমদাতাকে আঁকড়ে ধরেছে এবং একক হুকুমদাতার কনস্টিটিউশনকে মেনে চলেছে। আর এই কনস্টিটিউশন মতে যে যেখানে ইচ্ছা এবং অনিচ্ছায় কাজ করবে তাদের সাথে দিবে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ইনসাফ ভিত্তিক দেশ চালাতে চাচ্ছেন বিধায় সেই ইনসাফের পক্ষে বাংলাদেশি সেবা পার্টি। এর বিপরীত যে 4টি রয়েছে, যে 4টিকে যদি কেউ মানে তাহলে সে মুশরিকিনদের অন্তর্ভুক্ত হবে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে গণতন্ত্র, 2 নম্বর হচ্ছে রাজতন্ত্র, 3 নম্বর হচ্ছে সমাজতন্ত্র, 4 নম্বর হচ্ছে মোল্লাতন্ত্র। তো এই 4টি তন্ত্রের সাথে আমরা যারা রব্বানি তন্ত্র মানি, নিজামে রব্বানি মানি, আমাদের যে স্লোগান উই ওয়ান জাস্টিস, আমরা তাদের সাথে যেতে পারি না। আমরা 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদ জনগণের মাঝে সুষ্ঠু বন্টন করার জন্য উই ওয়ান জাস্টিস স্লোগানে আত্মপ্রকাশ করেছি। আপনারা সবাই এমন একজন ব্যক্তির নাম শুনেছেন যে ব্যক্তিকে ভারতের ইতিহাস বলছে যে তিনি এমন একটি আসনে ছিলেন এক সময়, যে লোকটি ভারতের এত বড় একজন ব্যক্তি যাকে নবম রাষ্ট্রপতি হিসেবে জানা হয়, ডক্টর পণ্ডিত শঙ্কর দয়াল শর্মা। আজ থেকে 35 বছর পূর্বে তিনি কোরআন এবং মুসলিম জাতি নিয়ে কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন এই কোরআন নিয়ে, এই কোরআন হচ্ছে ये अमल की किताब थी, दुआ की किताब बना दिया। It was a book of command for action. You turned it into a book of prayer. কোরআন আমলের গ্রন্থ, কিন্তু ধর্মজীবী মৌলবী সমাজ তারা সেটি দোয়ার গ্রন্থ বানিয়ে দিয়েছে। এই কোরআনের ব্যাপারে তিনি বলেছেন, ये समझने की किताब थी, কিন্তু এটি বুঝার গ্রন্থ, কিন্তু এটিকে পড়নে কি কিতাব বানা দিয়া।
মনে রাখবেন, এই যারা করেছে এরা উলামায়ে কংগ্রেস, উলামায়ে বিজেপি, আমাদের দেশে হেফাজতের উলামা, সালাফি উলামা, তরিকতের উলামা, এমনকি শিয়া উলামা, এরা সবাই একই কাজ করে চলেছে। তারপর উনি বলেছেন এই গ্রন্থ জিন্দাओं का दस्तूर था, मुर्दे के लिए मंशूर बना दिया। এটি জীবিতদের জন্য দস্তুর হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, কিন্তু এই মৌলবী সমাজ এটি মুর্দাদের জন্য বানিয়ে দিয়েছে। তারপরে তিনি বলেছেন जो इल्म की किताब थी उसे ला इल्म के हाथ थमा दिया। যেটি জ্ঞানের গ্রন্থ ছিল সেটিকে অজ্ঞান যারা তাদের হাতে থামিয়ে দিয়েছে। এরা ওই ধর্মজীবী করে যারা খায়, যারা ধর্মের খোয়ার মাদ্রাসা বানিয়ে মানুষের কাছ থেকে টাকা চেয়ে এই ধর্মের খোয়ারগুলি চালায়। তারপরে বলা হচ্ছে तास्खीरे कायनात का दर्ज देने आई थी, सिर्फ मदरसाओं का निसाब बना दिया। এই গ্রন্থটি মূলত এসেছিল আল্লাহ তাআলার বান্দাদেরকে গোটা বিশ্বে তাসখীর করাবে, নলেজ দিবে ক্রিয়েশনের, কিন্তু এটি মাদ্রাসার ধর্মের খোয়ারের নিসাব বানিয়ে দিয়েছে। তারপরে তিনি বলেছিলেন এই কোরআন मुर्दा कौम को जिंदा करने आई थी, मगर इन मुल्लाओं ने मुर्दाओं को बख्शने के लिए इसे लगा दिया। আমরা যারা আধ্যাত্মিকভাবে মুর্দা রয়েছি, আমাদের সকলকে জীবিত করার জন্য, আলোর পথে পরিচালনা করার জন্য এই গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু এটি মুর্দাদের বক্সানোর জন্য এই মৌলবী সমাজ বানিয়ে দিয়েছে। আর সর্বশেষ তিনি বলেছিলেন এই মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে সামনে রেখে, আয় মুসলমান ये तुमने क्या किया, হে মুসলমান সমাজ তোমরা এটা কি করে দিলে। তো রব্বানী গ্রন্থকে আমরা যারা বাংলাদেশি সেবা পার্টি করে চলেছি, দেরিতে হলেও আপনারা এই সংবাদ পাচ্ছেন যে আমরা ওয়ান ইলাহ, একক হুকুমদাতাকে সাথে নিয়ে, উই ওয়ান জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, ইনসাফ চাই। তাই আমরা ইনকিলাবের জন্য আগে বেড়ে চলেছি রব্বানী কনস্টিটিউশনকে সাথে নিয়ে। এই কনস্টিটিউশনের সাথে যারা সম্পৃক্ততা ঘোষণা করবেন তারা সবাই আমাদেরকে আল্লাহ সুযোগ দিলে, আমি কথা দিচ্ছি এই দেশে গরিব বলতে অন্তত কেউ থাকবে না, কারণ আমাদের দেশের খনিজ সম্পদ এগুলি একমাত্র এই 18 কোটি মানুষের জন্য সমানভাবে ভাগ করতে হবে, আর সেটি বাংলাদেশি সেবা পার্টি বলেই চলেছে, ইনশাআল্লাহ সুযোগ পেলে সেটি করেও দেখাবে। এই কনস্টিটিউশন আপনি যখন হাতে নেবেন, এই কনস্টিটিউশনে আপনি কোথাও আন্তা পাবেন, আন্তুমা পাবেন, আন্তুম পাবেন, যতগুলি আপনি, তুমি, তোমাকে, তোমাদেরকে এই টাইপের কথা যখন বলবে, মনে রাখবেন সেটি আপনি যখন পড়বেন আপনাকে বলা হচ্ছে। কিন্তু এই গ্রন্থটি বোঝার জন্য যদি কেউ বলে 1400 বছর পিছনে যে তাফসির, শানে নুজুল, আবার সিরাত, তাওয়ারিখ এগুলি পড়তে হবে, তাহলে ধরে নেবেন যে এই লোকটি ইসলামের সবচেয়ে বড় শত্রু। তো এরা কখনো আপনাকে আমাকে কোরআন ভিত্তিক রাজনীতি করতে দেবে না, আর এরা নিজেরাও করবে না। যেমন ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছেন, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই।
আবার বাংলাদেশের কনস্টিটিউশন নিয়ে সেই ইসরায়েলের সাথে হাত মিলানো ভিপি নূর ওরফে বিকাশ নূর তিনি বলেছেন যে আমাদের কনস্টিটিউশন কোরআনের মতো। পদ্মা ব্রিজ যখন উদ্বোধন করা হয় তখন কোরআনের সাথে কতটি তামাশা করা হয়েছিল আপনারা যখন সেটি শুনবেন তখন বুঝতে পারবেন যে কোরআনকে নিয়ে আমাদের দেশের ইয়াজুজ এবং মাজুজ যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করা ছাড়া আর কোনো কিছু জানে না, তাদের রাজনীতি হচ্ছে গুম, খুন, হত্যা এবং দেশান্তর করা। আর এটি আমাদের দেশে এই বিএনপি মার্কা নেতা নেত্রী এবং কর্মী সমাজ আর বিএল বালমার্কা নেতা নেত্রী এবং কর্মী সমাজ কন্টিনিউ করে চলেছে। তাই আমাদের দেশ এই দুটি ইয়াজুজ মাজুজের কারণে ভারতের পেটে ঢুকেছিল। এখন নতুন করে আল্লাহ স্বাধীন করে দিয়েছেন। এই দুটি দলের সাথে যে সমস্ত উলামা লীগ এবং উলামা দল রয়েছে এরা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এরা সবাই জামাত ইসলামের সাথে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন জামাত ইসলামের সাথে এরা দিচ্ছে, কিন্তু যে চারটি দল মিলে পঞ্চম দল জামাতের সাথে মিশতে চাচ্ছে, এই চারটি সহ পাঁচটি দল যখন আমার এই সত্য কথাগুলি তারা শুনবে তখন অবশ্যই এককভাবে আমার বিরুদ্ধে লেগে যাবে। আর 2005 সালে এই পাঁচটি দলের কারণে আমাকে জেল খাটতে হয়েছে, কারণ আমি সত্য বলেই চলেছি। তো সত্য মানুষ আমাদের দেশে বলতে চায় না, সত্য বলা তো দূরের কথা, মানুষ তো সত্য শুনতেও পছন্দ করে না। এই লোকগুলি যারা আজ জামাত ইসলামের সাথে তারা মিলতে চাচ্ছে, এরা কিন্তু একে অপরের মুখোমুখি যখন হচ্ছে তখন এরা কিন্তু একজন আরেকজনের চেহারা দেখছে এবং ভিতর থেকে এদের যে প্রতিবাদগুলি আসছে যে আমরা চিরকাল জামাত ইসলামের বিরোধিতা করে আসলাম, মওদুদী সাহেবের বিরোধিতা করে আসলাম, এখন আমরা তার সাথে দিচ্ছি, এটি তারা নিজেরাই কিন্তু বলছে ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তোমরাই তো অপরাধী। আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক, আমি একজন রবের শান্তির রাজ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মান্যকারী মুমিন মুসলিম। জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর যে ভ্রান্ত এবং মতবাদ, যে আকীদা আমি আপনাদের সামনে পেশ করব, তারপরে আপনারা দেখবেন তাদের আকীদা এই চার দল যারা জামাত ইসলামের সাথে আসছে, হেফাজতে ইসলাম বলেন, চরমোনাই বলেন, আবার ইনায়েতুল্লাহ আব্বাসী বলেন, অথবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অথবা সালাফি মুসলমান বলেন, এরা সবাই কিন্তু মতবাদে জামাত ইসলামের বিপরীত। মওদুদী সাহেব কি বলেছেন? সমস্ত নবীরা গুনাহগার, তাফহিমাতের 2য় খণ্ডের 57 নম্বর পৃষ্ঠাতে লেখা। আবার মওদুদী সাহেব কি বলেছেন? নবী এবং নবীর সঙ্গী সাথীরা লোভী ছিলেন, তাদের মধ্যে লোভ কাজ করেছে, লালসা কাজ করেছে, ঘৃণা, বিদ্বেষ, কার্পণ্য, স্বার্থপরতা এবং প্রতিহিংসা ছিল, যার ফলে এদের গ্রন্থতে লেখা, মওদুদী সাহেব নিজে লিখেছেন, যার ফলে অহুদ যুদ্ধে পরাজিত হয়েছেন। তাফহিমুল কোরআনের 2য় খণ্ডের পৃষ্ঠা নম্বর 60 এবং 99 নম্বর টিকা আপনারা দেখে নিতে পারেন। তো এই যে চারটি দল পঞ্চম দলের সাথে সম্পৃক্ততা ঘোষণা করে চলেছে এখন, এরা কিন্তু এই সব মতবাদ রাখে না। আবার আসুন, মওদুদী সাহেব বলেছেন কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে তা পরিবর্তন হয়ে গেছে। কোরআনের 4টি মৌলিক পরিভাষা পৃষ্ঠা 14 এবং 15 আপনারা পড়লেই পাবেন। আবার মওদুদী সাহেব বলেছেন আমাদের নবী তার রিসালাতের দায়িত্ব আদায়ে ভুল ত্রুটি করেছেন। তাফহিমুল কোরআনের যখন আমরা 19 খণ্ড পৃষ্ঠা 286
4 নম্বর টিকাতে দেখি, কোরআনের 4টি মৌলিক পরিভাষার পৃষ্ঠা 118-তে আমরা দেখে নিতে পারি। আবার 5 নম্বরে তিনি কি বলেছেন, নবীর মতো লম্বা দাড়ি রাখা বা অন্যান্য কর্ম নবীর মতো করা মারাত্মক ধরনের বিদাত এবং দ্বীনের বিপজ্জনক বিকৃতি। সেটি রাসাইল এবং মাসাইলের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 182 এবং 183-তে আপনারা দেখে নিতে পারেন, যেটি লিপিবদ্ধ রয়েছে, যদিও এরা কিন্তু সুযোগ পেলে বদলায়। তারপরে আবার মওদুদী সাহেব বলেছেন, হাদিসের দ্বারা যদি বেশি কিছু অর্জিত হয় তবে সহিহ হওয়ার ধারণার উপর দৃঢ় বিশ্বাস ইয়াকিন রাখা যায় না। তরজমানুল কোরআন পৃষ্ঠা নম্বর 267 খণ্ড 26 সংখ্যা 3। আবার তিনি বলেছেন, আল্লাহ তাআলার বিধান অস্বীকার করে তিনি কি বলেছেন, যে ক্ষেত্রে নর নারীর অবাধ মেলামেশা, সেক্ষেত্রে জেনার কারণে রজম শাস্তি প্রয়োগ করা জুলুম। এটি তাফিমাতের 2/281-তে লেখা। কেননা এই মৌলবী সমাজ আবার জেনাকারীদের জন্য রজমের শাস্তি তারা মানে এবং বলে আল্লাহ স্বয়ং দিয়েছেন। তারপরে আবার মওদুদী সাহেব বলছেন যে ফেরেশতা ওই জিনিস যাকে গ্রিক, ভারত ইত্যাদি দেশের মুশরিকরা দেবদেবী হিসেবে স্থির করেছে, তাজদিদ এবং ইহইয়া দ্বীনের 10 নম্বর পৃষ্ঠায়। আবার বলেছেন আদম মানবিক দুর্বলতা আক্রান্ত ছিলেন, তাফিমুল কোরআনের উর্দু 3য় খণ্ডের 123 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখে নিতে পারি। আবার বলেছেন নূর রাসূলের চিন্তাধারার দিক থেকে দিনের যে চাহিদা সেই চাহিদা থেকে সরে গিয়েছিলেন। তাফিমুল কোরআনের 2য় খণ্ডের 344 এবং 3য় সংস্করণ 1964 ইংরেজি সন। আবার তিনি বলছেন নবী হওয়ার পূর্বে মুসা রাসূল দ্বারা একটি কবিরা গুনাহ হয়েছিল, রাসাইল এবং মাসাইলের প্রথম খণ্ডের 31 নম্বর পৃষ্ঠাতে লেখা। আবার বলছেন রাসূল মানবিক দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না, অর্থাৎ তিনি মানবিক দুর্বলতার বশীভূত হয়ে গুনাহ করেছিলেন। তরজমানুল কোরআনের 85 সংখ্যার 230 পৃষ্ঠা, তরজমানুস সুন্নাহ 3 নম্বর খণ্ডের 305 নম্বর পৃষ্ঠা। এরপরে আবার তিনি বলেছেন কোরআনুল কারীম নাজাতের জন্য নয়, নিছক হিদায়াতের জন্য। তাফিমুল কোরআন প্রথম খণ্ড 321 পৃষ্ঠা। এগুলি তিনি লিখেছেন এবং বলেছেন, আর এই মতবাদ নিয়েই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী। এখন আমরা দেখতে পাচ্ছি এদের সাথে মিশে চলেছেন কে? হেফাজত, যা চিরকাল বিরোধিতা করেছে। আবার মিশে চলেছে কারা? সেই চরমোনাই, যারা চিরকাল বিরোধিতা করেছে। আবার সালাফি মুসলমান, আবার ইনায়েতুল্লাহ আব্বাসী, এরা সবাই এই জামাত ইসলামের সাথে এখন দিচ্ছে। আর জামাত ইসলাম যে পথে হাঁটছে সেটি হচ্ছে গণতন্ত্র। আর গণতন্ত্র এবং ইসলাম একই সাথে কখনো আমরা কি করতে পারি না, মিলাতে পারি না। জামাত ইসলাম এবং গণতন্ত্র কোনোভাবেও এক হতে পারে না। এখন যারা মনে করে চলেছেন যে জামাত ইসলামের সাথে দিলেই আমরা ইসলাম পেয়ে যাচ্ছি, তো কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা সৎ কাজ করে, সংশোধনের কাজ করে, তারাই জান্নাতের অধিবাসী হবে, তারা সেখানে চিরকাল থাকবে। তো আপনি যদি সৎ কাজের জন্য জামাত ইসলামীকে বেছে নেন, তো এদের জন্য আজ বাংলাদেশের অবস্থা যা আমরা সবাই দেখেই নিয়েছি, যে ভারতের পেটে ঢোকার জন্য এই ইয়াজুজ এবং মাজুজ, এই বিএনপি এবং বিএল বাল, এরা যেভাবে 53টি বছর লাগিয়ে দিয়েছিল, এদের সাথেই ছিল কোনো না কোনোভাবে, কখনো খুনি খালেদার সাথে জামাত ইসলাম, কখনো খুনি হাসিনার সাথে জামাত ইসলাম। তো এখন এই
লোকগুলি সবাই আবার এক হচ্ছে, যারা কিনা চিরকাল এই দলটির বিরোধিতা করেই চলেছিল, এখন তারা এক হয়ে যাচ্ছে এবং এরা মনে করে চলেছে যে জামাত ইসলামের সাথে এই মুহূর্তে দিলে এরা এককভাবে এতদিন যাকে দেশনেত্রী, সভানেত্রী, জননেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, মাদার অফ হিউম্যানিটি, কওমি জননী বানিয়েছিল, এগুলি থেকে এরা এখন সরে যাচ্ছে। তো এই মুসলমান সমাজ দেশের মানুষকে নতুন করে আরেকটি প্ল্যাটফর্মে দাঁড় করাচ্ছে, আর আমাদের দেশের মানুষ কোরআন না জানার কারণে এরা সবাই মনে করে চলেছে যে এদের অর্গানাইজে যদি আমরা চলে যাই তাহলে আমরা একটি ইসলামিক রাষ্ট্র গঠন করে নিতে পারবো। আসলে এটা ভুয়া। আপনি যদি ইসলামকে মেনে চলেন, ইসলামের কনস্টিটিউশন মতে আপনি নিজের জীবনকে বাস্তবে রূপ দিতে পারেন, তাহলে আপনি পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে দিতে পারবেন। কিন্তু এই হুজুর সমাজ, এরা এদেশের মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করে। আমাদের জানতে হবে, ইসলামী দাবিদার হলেই কিন্তু, ইসলামী দল হলেই কিন্তু সেখানে যে কোরআনের ইসলাম রয়েছে তা না, সেটিকে ইসলামী শাসনও বলে না। আর এরা যখন ক্ষমতায় যেতে চাচ্ছে এবং যদি এরা কখনো যায়, তাহলে যারা এদেরকে অবিশ্বাস করবে তাদের উপরে নিপীড়ন চালাবে। মনে রাখবেন, যেভাবে খুনি হাসিনা 16 বছর বা 15 বছর যাবৎ চালিয়েছে। আর এরা এই যে সবাই এক হয়ে একটি নাটক তৈরি করা শুরু করেছে, মনে রাখবেন এই নাটকটি মানুষেরা খাবে না। আর এরা সস্তাভাবে এক টেবিলে বসে কয়েকটি কথা বলে খাওয়া দাওয়া করে যখন চলে যায়, তখন সবাই কিন্তু নিজ নিজ ব্যক্তিত্বের দিকে দেখে একটি কথাই বলে যে তুমি অপরাধ করে চলেছ, এমনিতেই তো আগে থেকে অপরাধী। এরা সবাই কোরআনের ইসলামকে পিছনে রেখে, আল্লাহ তাআলার দেয়া সরল পথকে বাদ দিয়ে মানব রচিত বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন মিথ্যা এবং জাল হাদিস অনুসরণ করে মানুষকে বিভিন্ন দলে দলভুক্ত করেছে। তাই এরা তৈরি করে নিয়েছে বিভিন্ন তরিকা, বিভিন্ন মাযহাব, বিভিন্ন ফিরকা, বিভিন্ন পার্টি, বিভিন্ন মাসলাক। আবার এরা বলে চলেছে যে আমরা আমাদের আসলাফকে কখনো ছাড়তে পারবো না, আমরা আমাদের আকাবিরদেরকে কখনো ছাড়তে পারবো না। তাই এদের ভিতরে কেউ শিয়া মুসলমান, কেউ সুন্নি, কেউ সালাফি, কেউ ওয়াহাবি, কেউ হানাফি, কেউ মালিকি, কেউ আহলে হাদিস, কেউ লামাযহাবি, কেউ তরিকাতপন্থী, কেউ সুন্নাপন্থী, কেউ সহি হাদিসপন্থী, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতপন্থী, কেউ সুফিবাদী, কেউ পীরবাদী, কেউ মাজারবাদী, আবার কেউ কাদরিয়াপন্থীর, কেউ মৌলবীপন্থীর, নকশাবন্দিপন্থীর, মুজাদ্দিদিয়াপন্থীর, চিশতিয়াপন্থীর, আহমাদিয়াপন্থীর, আবার তাবলিগিপন্থীর, কেউ সুরেশ্বরী তরিকার, কেউ বিশ্ব জাকের মঞ্জিল তরিকার, কেউ আটরশি তরিকার, কেউ মাইজ ভান্ডার তরিকার, আবার কেউ হিজবুত তাওহীদ, আবার কেউ হিজবুত তাহরির, আবার কেউ দেওবন্দি, কেউ চরমোনাই, কেউ শর্ষিনা, কেউ কাদিয়ান, কেউ দেওয়ানবাগ। এই টাইপের দলে এরা সব বেটে নিজেরা এখন যখন দেখতেই পাচ্ছে যে একজন শিক্ষিত ব্যক্তি আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের হাল ধরেছে, এটা এদের পছন্দ না। কারণ এদের এক অংশ ভারতের রয়ের হয়ে এরা খাটছে। আর বাল পার্টি, এটি হচ্ছে একটি ঠকবাজদের পার্টি। এটি এমন একটি সংগঠন তাদের, যেখান থেকে বেরিয়ে আসছে ছাত্রলীগ, যুবলীগ, উলামা লীগ, আবার বিএনপি। এরা এমন একটি দল যেখান থেকে ঠকবাজদের একটি বড় অংশ বেরিয়ে আসছে। আবার ধর্মের দিক থেকে উলামা দল বেরিয়ে আসছে। তো এখন এরাই কিন্তু আপনাকে আমাকে কি শিক্ষা দিয়েছে?
ইরাই আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে যে আপনাকে বাঁচতে হলে এদের কারো না কারোর ছায়াতে যেতে হবে, যার ফলে আজ এরা যেভাবে দেশকে চালিয়ে নিতে চাচ্ছে, এরা দেখবেন হিজবুত তাওহীদকে আমি দেখেছি, কেউ যদি হিজবুত তাওহীদের সদস্য হতে চায় তাহলে হাতে কলম কাগজ নিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক জামাত শিবিরের কাছেও সেই একই ধরনের। এটিকে আমরা দেখতে পাই যে এরা কোয়ান্টিটি বাড়ানোর জন্য এইসব করে, কোয়ালিটি এরা কেউ বাড়ায় না। মুসলিম হতে হলে, মুমিন হতে হলে আপনাকে কারোর অধীনস্থ হওয়ার জন্য দস্তখত কেন দিতে হবে? আপনি মুমিন এবং মুসলিম আপনার কর্মেই তো মানুষ জানবে, এটি তো আপনার সারা জীবনের কাজ। আর সেটা যদি আপনি কর্মের মাধ্যম দিয়ে আপনার ঈমানকে টিকিয়ে রাখতে পারেন, তো আপনাকে দেখে তো সবাই উদ্বুদ্ধ হবে। শয়তান এবং ইবলিস চারিদিক থেকে আপনাকে আমাকে একটির পর একটি পথ দেখাচ্ছে, তাই আমাদের দেশের মানুষ কখনো ছুটছে আটরশিতে, শান্তি পাচ্ছে না, ছুটছে চরমনাইতে, শান্তি পাচ্ছে না, যাচ্ছে শস্যিনাতে, শান্তি পাচ্ছে না, যাচ্ছে টেকেরহাটে, শান্তি পাচ্ছে না, যাচ্ছে চন্দ্রপাড়ায়, শান্তি পাচ্ছে না, আসছে দেওয়ানবাগে, শান্তি পাচ্ছে না, এবার যাচ্ছে বিশ্ব ইজতেমায়। তো এইভাবে একের পর এক আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে এই ধর্মজীবী আগুনখোর বক্তাদের হরেক রকমের স্টেশন। আবার আপনারা আপনাদের সন্তানদেরকে কখনো আলিয়াতে দিচ্ছেন, কখনো কওমিতে দিচ্ছেন, আবার কখনো হাফেজ বানানোর জন্য সেই হুজুরদের বানানো আয়না ঘরে দিচ্ছেন। আবার কেউ কেউ আমাদের দেশে গুলাম মওলা ওরফে গুলাম ময়লা রনির মতো বলে যাচ্ছে আওয়ামী লীগ পারে একমাত্র দেশ চালাতে। আবার অনেকে বলছেন তারেক জিয়া ছাড়া এ দেশ তো ভালোভাবে চলবেই না। এগুলি এদের মাথার ভিতরে মগজ ধুলাই করে ঢুকানো হয়েছে। তো এই পাঁচটি দলের মধ্যে আমরা সবাইকে কিন্তু দেখছি এরা জামাতে ইসলামকে শুরু থেকেই পছন্দ করে না, কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে যেতে হবে, তাই তারা ভারতের রয়ের হয়ে খেলছে। আবার ডক্টর শফিকুর রহমান সাহেব কি বললেন? তিনি বলছেন জামাতের প্রধান যিনি, ভারত নাখোশ হবে বা ভারত অপছন্দ করবে এমন কিছু তিনি করবেন না। আবার কিছু লোক শেখ হাসিনাকে আপা আপা বলে একেবারে মানে প্রাণ খুলে দিয়ে দিচ্ছে। আবার অনেকে বসে আছে, দেশের নায়ক লন্ডন থেকে আসবে, লাল গালিচা দিয়ে তাকে আনা হবে। আবার আহলে হাদিস সালাফিদের একজন রয়ের এজেন্ট মতিউর রহমান মাদানি, যে কিনা সৌদি আরবে বসে রয়ের কাজ করে চলেছে, তার খুব দুঃখ যে আহলে হাদিসের অনেকেই এখন জামাতে যোগ দিচ্ছে, এটি তার সহ্য হচ্ছে না। তো এরা এক পার্টি আর এক পার্টিতে যাচ্ছে কি কারণে, এটি তো আমাদের বুঝতে হবে। তো এখন আপনি যদি মনে করেন শিবির এবং জামাতের পক্ষে গেলে আপনার একটি পার্টি হিসেবে শুদ্ধ পার্টি পাচ্ছেন, আসলে তা না। তো বাংলাদেশি সেবা পার্টি ওয়ান ইলাহ বিশ্বাসী, ওয়ান ইলাহের কনস্টিটিউশন বিশ্বাসী এবং ওয়ান ইলাহকে ধারণ করে তারা 18 কোটি মানুষকে কিভাবে গরিবি থেকে মুক্তি দেওয়া যায়, আল্লাহ আমাদের সকলকে যে খনিজ সম্পদ দিয়েছেন সেই সম্পদের অংশ আমরা সবাই পেতে চাই, যার জন্য বাংলাদেশি সেবা পার্টি উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান দিয়ে চলেছে। এরা কখনো বলবে না যে শিবিরের দাড়ি রাখা সুন্নত, না শিবিরের দাড়ি রাখা কোরআন বিরোধী, না আহমদুল্লাহ সাহেবের মতো দাড়ি ছেড়ে দিতে হবে, না সালাফিদের মতো দাড়ি কখনো কাটা যাবে না, না হানাফিদের মতো দাড়ি একমুষ্টি হতে হবে। এসব নিয়ে এরা মাথা ব্যথা কখনো দেখাবে না। আর
এটি এদের কনস্টিটিউশনেও নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন কোরআনের বিধানকে সামনে রেখে ন্যায় বিচার করবেন, তখন মনে রাখবেন আমরা তার ন্যায় বিচারের সাথে দিব। আর যখন কোরআন বিরোধী কোনো কর্মকাণ্ড তিনি করে বসবেন, আমরা সেই কর্মকাণ্ডের সাপোর্টে কখনো যাব না। যেমন পৃথিবীর ইতিহাসে আমাদের দেশে গণপিটুনিতে যেভাবে মানুষ মরেছে, সদ্য গণপিটুনিতে একজনকে মেরে দেওয়া হলো, এর জন্য দায়ভার নেবে এই চলমান সরকার। কারণ কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস। মানব সমাজের উপরে আল্লাহ তাআলার নির্দেশ লিখে দেওয়া জানের বদলে জান। তা আপনি গণপিটুনি দিয়ে একজন মানুষকে মারবেন, বাংলাদেশি সেবা পার্টি সেটি সহ্য করবে না। আর আমাদের দেশের যারা কোরআন বিরোধী মানুষ, এরা কার ব্যথা কে বোঝে? সুযোগ পেলে ক্ষতের মধ্যে লবণ দিয়ে এরা স্বাদ খোঁজে। সেই জাতি আমরা। আবার আমরা এমন জাতি যে প্রতিবেশী হিসেবে আমরা ভারতকে জেনেছি। আর প্রতিবেশীর যখন রচনা শেখানো হয়, তখন ছাত্রছাত্রীরা কি উত্তর দেয়? যখন আপনি জিজ্ঞেস করবেন প্রতিবেশীকে, তখন এই ছাত্রছাত্রীরা এখন বুঝে গেছে প্রতিবেশী সেই রাষ্ট্র যেখানে যান বাঁচানোর জন্য পালিয়ে যে আশ্রয় নেওয়া যায়, যেটি খুনি হাসিনা করেছেন। তো প্রতিবেশীর রচনা এখন আর শিখানো লাগবে না। তো আপনি আমি কোরআনের পথের পথিক যদি না হতে পারি, মনে রাখবেন ধর্মের নামে, ইসলামের নামে যত দল আল্লাহ তাআলার শান্তির রাজ্যে রয়েছে, পুরা বিশ্বে রয়েছে, এরা একটিও ইসলামের দল না। এরা সবাই 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াতের দৃষ্টিতে ইসলামের বিধিবিধানের মাঝে এরা মতভেদ সৃষ্টিকারী। তাই এরা সবাই যে দল তৈরি করে নিয়েছে, সেই দলে থেকে এরা সবাই খুশিতে রয়েছে। এরা বিভিন্ন দল, বিভিন্ন তরিকা, বিভিন্ন ফিরকা, বিভিন্ন পার্টি, বিভিন্ন মাসলাক, বিভিন্ন মাযহাব তৈরি করে নিয়ে তাতেই খুশিতে রয়েছে। আর 19 নম্বর সূরা মারিয়ামের 37 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করে। সুতরাং মহাদিবস আগমনকালে অস্বীকারীদের জন্য রয়েছে ধ্বংস। 3 নম্বর সূরা আলে ইমরানের 100 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? তোমরা যারা ঈমান এনেছ শোনো, তোমরা যদি এই আহলে কিতাব যারা শিয়া, সুন্নি, সালাফি, এদের কোনো ফিরকার কথা মানো, তাহলে ঈমান আনার পর তারা তোমাদেরকে কাফের বানিয়ে দেবে। এর কারণ কি? এদের সকলের ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব ভিন্ন। 30 নম্বর সূরা আর রোমের 32 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা দ্বীন ইসলামের মধ্যে মতবিরোধ সৃষ্টি করেছে এবং অনেক ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হয়ে গেছে, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত। তো আমরা 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন যে এই রব্বানি কনস্টিটিউশনের ধারক যারা রয়েছে, এদের মধ্যে কিছু লোক ইমানদার রয়েছে আর অধিকাংশরা পাপাচার। তো সেই ইমানদারদের মধ্যে আমরা সম্পৃক্ততা ঘোষণা করেছি। আমরা মুমিন এবং মুসলিম হয়ে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে আল্লাহ তাআলার নির্দেশ মতে আমরা চলি এবং এটি চলার জন্য আমরা মানুষকে উৎসাহ দিই। আমরা 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াত মতে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীন ইসলাম মান্য করার ব্যাপারে জোর চালাতে পারবো না। 23 নম্বর সূরা মুমিনুনের 53 নম্বর আয়াতে বলা হচ্ছে, মানুষেরা নিজেদের মধ্যে
যারা তারা ধর্ম তৈরি করে নিয়েছে, বেহুদা বিভক্ত করেছে, আর প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লাসিত, সেটি আমরা দেখতেই পাচ্ছি। 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হয়ে যেও না। 7 নম্বর সূরা আল আরাফের 48 নম্বর আয়াতে আরাফবাসী যারা কিয়ামতের মাঠে কি বলবে? তোমাদের দলবল তোমাদের কোনো কাজে আসলো না। তো ইসলামের দৃষ্টিতে কোনো দলবল কাজে আসবে না। 58 নম্বর সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান লিখে দেন, যারা উপযুক্ত হয় তারা শক্তিশালী হয়, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হন, তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট হন। তাই আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহ তাআলার দল। তো আমাদের দেশের জন্য বাংলাদেশি সেবা পার্টি আল্লাহ তাআলার দল হিসেবে কাজ করে চলেছে। আর বাকি যারা রয়েছে 58 নম্বর সূরা আল মুজাদালার 19 নম্বর আয়াত থেকে আপনারা দেখতে পাবেন, তারা কেউ হিজবুল্লাহ অন্তত না। আর আল্লাহ তাআলার সবচেয়ে বড় শত্রু শয়তান, যারা মুমিন মুসলিমদেরও শত্রু। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, ইসলামের বিধিবিধানের শান্তির ছায়াতলে তোমরা একত্রিত হও, প্রবেশ করো পূর্ণাঙ্গ রূপে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আপনি যদি কোরআনের 5টি দাবি না মানেন, তাহলে মনে রাখবেন আপনি হিজবুশ শয়তানের অনুসারী হয়ে জীবন কাটাচ্ছেন। আর বাংলাদেশি সেবা পার্টি দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে এবং সেটি রিয়াল এবং বাস্তবে পরিণত করবে। আল্লাহ যে আমাদের জন্য খনিজ সম্পদ দিয়েছেন, সেই খনিজ সম্পদ সুযোগ পেলে বাংলাদেশি সেবা পার্টি সকলের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করবে। আর এই বন্টন করলে সবাই কোটিপতি হয়ে যাবে, কেউ কারোর মুখাপেক্ষী থাকবে না খাদ্যের ব্যাপারে, বাসস্থানের ব্যাপারে, পানীয় জলের ব্যাপারে, পোশাক পরিচ্ছদের ব্যাপারে, যেটি 19 নম্বর সূরা, যেটি 20 নম্বর সূরা তহা এর 118-119 আয়াত দুটিতে আল্লাহ লিখে দিয়েছেন। তাই আসুন আমরা 42 নম্বর সূরা আশ-শূরা এই 13 নম্বর আয়াত মতে আনাকিমুদ্দিন, আল্লাহ তাআলার দেয়া যে জীবন ব্যবস্থা সেটি কায়েম করার লক্ষ্যে কাজ করি। আর এটি বাংলাদেশি সেবা পার্টি করেই চলেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই সকল কর্মকাণ্ডের সাথে দিচ্ছে যেগুলি 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সহযোগিতা করো ভালো কাজের এবং তাকওয়ার কাজের ব্যাপারে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা গুনাহের কাজে এবং বিদ্রোহের কাজে একে অপরকে সহযোগিতা করবে না। তাই বাংলাদেশি সেবা পার্টি একমাত্র এদেশের দেশপ্রেমিক, মানবতা প্রেমিক এবং সকলকে সাথে নিয়ে চলার একটি পার্টি, একটি দল, একটি সংগঠন, যার জন্য আপনাকে সেবক হতে হবে, আপনাকে জীবনে সেবা দিয়ে যেতে হবে। এটি আমরা সামনে রেখে উই ওয়ান জাস্টিস এই স্লোগান দিয়ে চলেছি। আর ওয়ান ইলাহকে মেনে চলেছি, ওয়ান ইলাহের কনস্টিটিউশন মেনে চলেছি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।